নমস্কার বন্ধুরা, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো আমার গোপালদের রাত্রে সেবা ও শয়ন। তো আমি সন্ধ্যা জেলে নিয়ে তারপর গোপালদের শয়ন দিই। তো সন্ধ্যার জন্য আমি সন্ধ্যা প্রদীপ জেলে নিয়েছি, এবার ঠাকুরের পুজো করে নিচ্ছি। তুলসী পাতা দিয়ে গোপালদের ভোগ নিবেদন করে দিলাম। এবার এই ধূপ আর প্রদীপ, আরতির প্রদীপ আমি গোটা ঘরে গোটা বাড়িতে দেখিয়ে নেব, সন্ধ্যা জেলে নেব। তো আমার সন্ধে জ্বালা হয়ে গেছে। সন্ধ্যের আগে আমি প্রত্যেকটা ঘরের দুয়ারে জল দিয়ে দিয়েছি। এখন আমি গোপালদের একটু ভোগ খাইয়ে দিচ্ছি। আজ আমি ছানা আর কালো জাম ভোগে দিয়েছিলাম, তারপর জল খাইয়ে দিলাম। এবার আমি গোপালদের পোশাকগুলো দিনের বেলায় যেগুলো পরিয়েছি এগুলো খুলে নেব, কারণ এত গরম পড়েছে যে ওরা জামা পরে এই পোশাক পরিচ্ছদ পরে তো আর শুতে পারবে না। তো প্রতিদিনই খুলে নিয়ে ওদের নাইট ড্রেস পরাতে হয়। তো আজ এত গরম সাংঘাতিক যে আর নাইট ড্রেস পরাবো না, ওদেরকে ওই ন্যাপি পরিয়েই শুয়ে দেব। তো ন্যাপি তো পরেই আছে ওরা। তো দুটো গোপুকেই আমি জামা খুলে দিলাম। এবার ওদের বিছানাটা রেডি করে নিচ্ছি। বিছানাটা পরিষ্কার করে ঝেড়ে, আমরা যেমন বিছানা পাতি তেমনি গপুদেরও তো পরিষ্কার করে ঝেড়ে বিছানা পাততে হবে। ওরা তো ছোট ছোট বাচ্চাকে যেভাবে শোয়ায় সেভাবে গপুদেরকে আদর করে শোয়াতেও হবে, ঘুম থেকেও তুলতে হবে। ঘুম থেকে ওঠার ভিডিও আমার দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি শয়ন ভিডিও দিচ্ছি। তো আমার বড় গপুটাকে প্রথমে শুয়ে দিলাম, তারপর ছোট গপুটাকে শুয়ে দেব। ভীষণ গরম পড়েছে, কিন্তু একটা পাতলা ঢাকা তো ঠাকুরের গায়ে দিতেই হয়, আপনারা জানেন, তাই খালি গায়ে এভাবে রাখতে নেই। তো একটা পাতলা সুতির একটা কাপড় আছে, সেই কাপড়টা আমি ঢাকা দিয়ে দেব। গপুদেরকে আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছি। এই যে পাতলা সুতির একটা ঢাকা দিয়ে দিলাম, গোটা গায়ে দিলাম না, একটু পায়ের কাছে দিয়ে দিলাম। এবার মশারি টানিয়ে দেব, তারপর 1 গ্লাস জল তুলসী পাতা দিয়ে রেখে দেব। রাত্রে যদি জল পিপাসা পায় তাহলে ওরা খেতে পারবে বলে। সবটাই নিজেদের ভাবনার মধ্যে। কিভাবে গোপাল সেবা করব, কিভাবে আপনারা করবেন, সবটাই নিজেদের ভাবনার মধ্যে। তো আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো। ধন্যবাদ।